মুন্সিগঞ্জ বাংলাদেশে আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা। এ জেলায় আছে ৫৮টি হিমাগার, যেখানে মজুদ আছে ৩১,০০০ মেট্রিক টন আলু। তবুও সংকট দেখিয়ে মজুতদারদের সিন্ডিকেট আলু বিক্রি করছে ৬৪ টাকায়, যা খুচরা বাজারে এসে আরও বেড়ে যাচ্ছে। বর্তমানে কাঁচা বাজার আছে ৩,৩১০, ২৯০ আলু বুঝা, আর আমরা এসোডিং করিয়া আমরা ৬৩ টাকা বেশি। আর সংকট আলু মনে করেন বীজ পাইতেছে না মানুষে। কোলেস্টোরের মার্কেটরা আলু ৬৮ টাকা এরকম ধরনের আলু হেরা বিক্রি করে। ৭০ টাকার নিচে ভালো আলু পাওয়া যায় না। কিনা পরে ৬৮ টাকা আর ব্যস্ত আছি ৭৫ টাকা। ভালো আলুগুলি চলতেছে আপনার ৭৫-৮০ এরকম চাইতেছে। এদিকে বেড়েছে আলু বীজের দামও। গত বছরের চেয়ে হল্যান্ডের বীজ আলু এবার বিক্রি হচ্ছে ৩ গুণ বেশি দামে। হিমাগারে সংরক্ষিত বীজ আলুর ৫০ কেজির বস্তার দামও বেড়ে হয়েছে দ্বিগুণ। মরার ওপর খাড়ার ঘা হয়ে যুক্ত হচ্ছে সারের বাড়তি দাম। সব মিলিয়ে চরম ভোগান্তিতে কৃষক। গত বছর তো প্রত্যেকটা সারে ১৫০-১৫০ এমন করে বাড়তি। আলু ছিল বাক্স আলু ৯,৫০০, এবারকা হইল ২৬,৫০০। সার ছিল গেল বছর লালডা ১,০০০, এবারকা হইল ১১৫০ টাকা। সাদাটা এটা ছিল ১১০০ টাকা, এবারকা ১৩০০ টাকা। গতবার গৃহস্থী করছিলাম ২,০০,০০০ ২,৫০,০০০ টাকা পারছি, এই দিয়ে এবার ৩.৫ লাখ টাকা লাগবো। গতবার বিছুন আলু কিনছিলাম ২,২২০ টাকা, এবারকা ৫,০০০ টাকা বিছুন আলু। গতবার গেছে ৮,০০০, ৯,০০০ বাক্স ৫০ কেজি, আর এইবার সেই বাক্সর দাম চায় ২৫,০০০, ২৬,০০০, কিন্তু কিনতে গেলেও আমরা কৃষকেরা মিল মতন পাইতেছি না। হল্যান্ডের লেগা মানুষ মানে অনেক চাহিদা। হল্যান্ডের আলু বাজারে ১১,০০০ আলু বর্তমানে ২৫,০০০ বিক্রি হইতেছে। এবি কোম্পানি বেচতেছি ১২,০০০ টাকা, আর আলবাস্টন রুসেট বেচতেছি ১৫,৫০০ টাকা। সরকারি যে ইউরিয়া ১৩৫০ টাকা, টিএসপি ১৩৫০ টাকা, এমওপি ১,০০০ টাকা, আর ডিএপি ১,০৫০ টাকা। এই সরকারি রেটে আমরা সার বিক্রি করতেছি। অতিরিক্ত ৩০-৪০% আলুর আবাদ বাড়াতে যেই চাহিদাটা বাড়ছে, সারেরও চাহিদা বাড়ছে, বীজেরও চাহিদা বাড়ছে, যার কারণে আমরা বীজও কৃষক ঠিকমতো পাচ্ছে না, সারও ঠিকমতো পাচ্ছে না। এদিকে অবশ্য গদবাঁধা যুক্তি আউড়ে যাচ্ছে কৃষি দপ্তর। তাদের চোখে জেলায় খাবার ও বীজ আলুর কোনো সংকট নেই, আর ডিলারদের ওপর দায় চাপিয়ে পাশ কাটাচ্ছে ভোক্তা অধিকার। আমার জেলার সর্বোচ্চ চাহিদা হলো ৭০,০০০ মেট্রিক টন। তার মানে আমাদের যে বীজ আলুর দরকার তার থেকে অনেক বেশি কিন্তু এখানে ছিল, এবং কোল্ড স্টোরে এখন পর্যন্ত ৩১,০০০ টনের বেশি মজুদ আছে। হল্যান্ড থেকে যে আমদানিকৃত যে বাক্স বীজ যেটা আসে, এটার আসলে ওরকম নির্ধারিত কোনো দাম নেই। দেখা যায় যে এটা একজন আমদানিকারক বিদেশ থেকে নিয়ে আসেন, তার কাছ থেকে আবার ডিলারদের কাছে যায়, ডিলারের কাছ থেকে সাব ডিলারের কাছে যায় বা খুচরা দোকানদারের কাছে যায়। বারবার হাত বদল হওয়ার কারণে অনেক সময় এই বীজ আলুর দামটা বৃদ্ধি পায়। দেশে আলুর উৎপাদন সচল রাখতে ও জনগণের চাহিদা পূরণ করতে আলুর বীজ, সারের মূল্য ও আলুর দামের দিকে সরকার নজর দেবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহল, ভোক্তা ও কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।